তারাপদ রায়ের ছোট গল্প দাম দর। মুড়ির দামের ঘটনাটা কিছুদিন আগে অন্য জায়গায় লিখেছিলাম, কিন্তু দাম দরের ব্যাপারে কোনো কিছু লিখতে গেলে গল্পটা বাদ দিয়ে যাওয়া উচিত হবে না। গল্পটা থাক, আসল কথাটা বলি। আমার এক সহকর্মী আছেন মুড়ি ভক্ত মেদিনীপুরি। সকালে মুড়ি দিয়ে চা খান, দুপুরে অফিসে মুড়ি খেয়ে টিফিন করেন, সন্ধ্যায় বাড়ি ফিরে আবার চায়ের সঙ্গে মুড়ি চেবান। মুড়ি খাওয়ায় তার অরুচি নেই, ক্লান্তি নেই। হঠাৎ সেদিন দেখি দুপুরে অফিসে টিফিনের সময় মুড়ি ভক্ত ভদ্রলোক মুড়ি না খেয়ে আপেল খাচ্ছেন। ব্যাপারটা দেখে চমকে গেলাম। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকাতে তিনি নিজেই বললেন, পয়সার টানাটানি যাচ্ছে, মুড়ি খেতে পারছি না, তাই আপেল খাচ্ছি। ব্যাপারটা মুহূর্তের মধ্যে হৃদয়ঙ্গম হলো। মুড়ির কেজি প্রতি দাম চলছে 12-14 টাকা, আর সে জায়গায় আপেল বড়জোর 5-6 টাকা কেজি। সুতরাং পয়সা সাশ্রয় করার জন্য মুড়ি না খেয়ে আপেল খাওয়াই স্বাভাবিক। কিন্তু খুব স্বাভাবিক কি? এই সেদিন পর্যন্ত মুড়ি ছিল সাধারণের গরিবের খাওয়ার, আর আপেল তো সে তো রাজা মহারাজা, বড় সাহেব প্রাতরাশি টেবিলে দেখা যেত, তাও সিনেমার পর্দায়। মুড়ি নিয়ে আরেকটা দুঃখের গল্প আছে। গল্পটা একদম টাটকা। সেদিন এক ভদ্রলোক আমার কাছে জীবনের সুখ দুঃখের গল্প করছিলেন। কথায় কথায় নিজের প্রসঙ্গে বললেন, 1955-56 এই কলকাতা শহরে সর্বশান্ত অবস্থা, একা একা, হাতে কোনো টাকা পয়সা নেই, কাজকর্ম নেই, 7 দিন শুধু মুড়ি খেয়ে কাটিয়েছি। আমি ছাড়াও এই দুঃখের কাহিনীর আরেকজন শ্রোতা ছিলেন। তিনি এই কথা শুনে বললেন, তবু ভালো, এখন মুড়ির যা দাম, সর্বশান্ত হয়ে আর মুড়ি খেতে পারবেন না, বরং টানা 7 দিন মুড়ি খেতে গেলে সর্বশান্ত হয়ে যাবেন। গল্পের খাতিরে শুধু মুড়ির নামে দোষ দিয়ে লাভ নেই। কোনো না কোনো অছিলায় কারণে অকারণে সব জিনিসের দাম হু হু করে বাড়ছে। বন্যার জন্য বাড়ছে, খরার জন্য বাড়ছে, পুজোর জন্য বাড়ছে, ঈদের জন্য বাড়ছে, বড়দিনের জন্য বাড়ছে, ট্রাক ধর্মঘটের জন্য বাড়ছে, রেল রোকোর জন্য বাড়ছে, কুলি ধর্মঘটের জন্য বাড়ছে, বাংলা বন্ধ বা স্থানীয় হরতাল হলে তো কথাই নেই। সব কারণ যে সবসময় বোধগম্য হয় তাও নয়। ট্রাক স্ট্রাইকে আলুর দাম বাড়লো, অথচ আলু দ্রুত পচনশীল নয়। অন্যদিকে কলার দাম বাড়েনি, যেটা রাত পোহালে পচে যাবে, অর্থাৎ ট্রাকে কিংবা অন্য কোনো পরিবহনে আসছে না, এলে পচতে বাধ্য। হিসেব মিলছে না। একটি ছোট ছেলে তার বাবার কাছে 50টা পয়সা চেয়েছিল। বাবা বললেন, জিনিসপত্রের দাম এত বেশি, কি করে তোকে 50 পয়সা দিই বলতো? ছেলে বলল, দাম যখন বেশি হয়েছে তাহলে 50 পয়সা নয়, পুরো 1 টাকাই না হয় দাও। ইতালি দেশে দ্বিতীয় যুদ্ধের পরবর্তী সময় সেই বেদনার্ত রসিকতাটি এই সূত্রে স্মরণ করা যেতে পারে। বড় দুঃখের রসিকতা এটি। গৃহস্থ বলছেন, আগে পকেট ভর্তি টাকা নিয়ে বাজার থেকে ব্যাগ ভর্তি সওদা করে আনতাম, এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়েও পকেট ভর্তি করে কোনো বাজার করে আনতে পারি না। এরপরে কি হবে কে জানে। এক সাংবাদিক জিনিসের দাম বাড়ার ব্যাপারটা খুব স্পষ্ট করে লিখেছিলেন। তার বক্তব্য, লোককে যত টাকা উপার্জন করার আশা করেছিল তার 4 গুণ টাকা উপার্জন করছে, কিন্তু যেসব জিনিস কিনবে ভেবেছিল ওই বাড়তি টাকা দিয়েও তার 4 ভাগের 1 ভাগ জিনিস কিনতে পারছে না। কেন দাম বাড়ে? যোগানের চেয়ে চাহিদা বেশি বলে, টাকার চেয়ে মাল কম বলে, এবং কারসাজি। কিসের কারসাজি? সে জটিলতা সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতির লোকেরা খোঁজ করুন। আমি এক বুড়ো দোকানদারের কথা জানি। সে রাত্রে ভাত খেতে খেতে ছেলেদের বলল, বাজার বেশ চড়া যাচ্ছে, এখন সব জিনিসের দাম টাকায় 4 আনা বাড়িয়ে দে। সকালে বড় ছেলে দোকান দেখে, সে দোকানে ঝাঁপ তুলেই সব জিনিসের সিকি দাম বাড়িয়ে দিল। 4 টাকার জিনিসের দাম কেটে লিখল 5 টাকা। দুপুরে ভাত খাওয়ার পরে মেজো ছেলে দোকানে গিয়ে আর 1 দফা বাড়িয়ে সেই 6.25 টাকা করলো। ছোট ছেলে অফিসে কাজ করে সন্ধেবেলা অফিস থেকে ফিরে সে দোকানে এসে সে তখন সূক্ষ্ম হিসেব করে 7 টাকা 80 পয়সা গোটা গোটা অক্ষরে লিখে দিল। একদিনে জিনিসের দাম
প্রায় ডবল হয়ে গেল। বাজারে জিনিস কম, কিন্তু কিছু লোকের হাতে অনেক টাকা, তারা যে কোনো দামে জিনিস কিনবে। বেনেটোলার মেসের রান্নার ঠাকুরের কথা মনে পড়ছে। ঠাকুরের ভাত কম পড়তো, তরকারি কম পড়তো, মাছ তো থাকতোই না, কিন্তু ডাল লোকে যত ইচ্ছে খাক, কখনো কম পড়তো না। সে কড়াই থেকে এক হাতা করে ডাল তুলতো আর সঙ্গে সঙ্গে এক হাতা জল মেশাতো। শেষে ডাল আর নেই, শুধুই জল। অর্থনীতির অবস্থাও তাই দাঁড়িয়েছে। জিনিস নেই বাজারে, শুধু টাকা আর টাকা। পুনশ্চ একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বিবৃতি করে শেষ করি। ঝড় বৃষ্টির পরে বাজারে গিয়েছিলাম। একটা করে এক মুঠো সাইজের ফুলকপির দাম জিজ্ঞাসা করলাম। তর্কওয়ালা আমার চেনা, আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে সে বলল 5 টাকা। মুখ ফসকিয়ে আমার অজান্তে গলা দিয়ে করুণ আর্তনাদ বেরিয়ে হলো। বাবা! সেদিন লরি স্ট্রাইকের মধ্যে বাজারে সেই একই তরকারিওয়ালা, সে একই সাইজের ফুলকপির দাম জিজ্ঞাসা করলাম। আমার আগের উক্তি দোকানদারের মনে আছে দেখলাম। কঠিনতর দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ডবল বাবা!